দেব প্যাটেল চেনেন কি এনাকে? নিশ্চয়ই চিনে থাকবেন। স্ল্যামডগ মিলিয়নেয়ারের মতো এত বড় সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য। রিসেন্ট তার এক সিনেমা মাঙ্কি ম্যান, যেখানে তিনিই পরিচালক, তিনিই মূল অভিনেতা, সেটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কারণ প্রথমত সিনেমাটা বেস করে আছে ইন্ডিয়ান কালচারের ওপর, মানে আমি বলতে চাইছি এটা এক প্রকারের ইন্সপায়ার্ড বাই হনুমানজির ওপর। ভগবান স্বরূপ যাকে আমরা মানি তাকে বেশ করে কোনো অবহেলা হয়তো আমাদের মতো কোনো সাধারণ লোক নাও মানতে পারে। দ্বিতীয়ত, সিনেমার মধ্যে অত্যাধিক বশত রাজনীতির নোংরা চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে ক্ষমতার অধিকারে থেকে প্রশাসন নিজের ক্ষমতাকে ইউটিলাইজ করে, সাধারণ মানুষকে ভক্ষণ করে, নিজেদের ভগবানের জায়গা দেয় এবং সমাজের নিম্নবিত্ত মানুষের কাছ থেকে সবকিছু কাড়িয়ে নেয়। যেহেতু সামনে আসছে ভোট, তাই এই সিনেমা রিলিজ হলে সাধারণ মানুষ ক্ষেপে যেতে পারে। এবং বোনাস পয়েন্ট হলো রাজনীতির পতাকার কালার গেরুয়া, যেটা আমার বোঝানোর দরকার হবে না কোন পার্টিকে ইন্ডিকেশন করা হচ্ছে। যদিও দেব প্যাটেল নিজে কথা দিয়েছেন তিনি এই কালার চেঞ্জ করে রেড করে দেবেন। আর তৃতীয়ত, যেটা এই সিনেমাকে সব থেকে হিট বানায় সেটা হলো এই সিনেমার ব্লাডি সিট অ্যাকশন কোরিওগ্রাফি। আমার দেখা সব থেকে রক্তাক্ত সিনেমা জন উইক বলতে পারেন, কিন্তু এই সিনেমাটা তাকেও ছাড়িয়ে যায়। বলিউডের অ্যানিমেল এর বিন্দুমাত্র ধারে কাছে আসতে পারে না। যতই আমরা নিজেরা ভেগান ভেগান বলে চিল্লাই, রক্ত পিপাসু জীব লপ করে রক্তের আশায়। চতুর্থ, সিনেমার মধ্যে ওপেনলি নুডিটি, যেটা আমাদের সরকার কখনো পারমিশন দেবে না সিনেমা রিলিজ করা ইন্ডিয়ার মধ্যে। পঞ্চম হলো ট্রান্সজেন্ডারদের এত ভায়োলেন্স দেখানো, যেটা নিতে পারবে না আমাদের সমাজ। এইসব ছোটোখাটো ইস্যু আছে সিনেমার মধ্যে। গল্পের বেশ সাধারণ, অনলি ফর রিভেঞ্জ, কিন্তু সেটাই দুর্দান্ত। রাজনীতির প্ররোচনায় এক শ্রেণীর মানুষের লোভের নেশায় অন্য শ্রেণীর মানুষের ওপর অকথ্য অত্যাচার এবং একটা বাচ্চা ছেলের চোখের সামনে তার নিজের মাকে ধর্ষণ করে জলজ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া। বড় হয়ে তারই রিভেঞ্জ নেবে সেই ছেলে, এত ভয়ানকভাবে যে আপনি দেখতে দেখতে আঁতকে উঠবেন। চারিদিকে এত রক্ত দেখে আপনার বমি আসবে, তবুও আপনি দেখবেন, কারণ সিনেমাটা আপনাকে চোখের পলক ফেলতে দেবে না। সিনেমাটার মধ্যে একটা জিনিস সব থেকে ভালো লেগেছে, দেব প্যাটেলের ট্রেনিং এক্সারসাইজ, যেখানে তবলাবাদক সম্রাট জাকির হোসেন স্যারের সাথে কোরিলেশন চলে, যেটাকে আমরা এতদিন গানের লড়াই হিসেবে দেখে আসতাম, যেখানে একজন গায়ক তার ক্লাসিক্যাল দিক দিয়ে মঞ্চের ওপর সর্বস্ব ঢেলে দেওয়ার চেষ্টা করে তার ক্লাসিক্যাল ফর্ম, ঠিক তার অপোনেন্টে একজন তবলাবাদক তাকে চ্যালেঞ্জ করে তার তবলার ধ্বনির মাধ্যমে। সেটা এখানে দেখানো হয়েছে ফাইটের ট্রেনিং রূপে। ইন্ডিয়াতে আমি এই প্রথম এত বড় রেটেড সিনেমা দেখলাম। সিনেমার মধ্যে অ্যাকশন সিন জন উইকের মতো সিনেমাকে ধারে কাছে আসতে দেবে না, যেটা দেখার পর বলিউডের অ্যানিমেল সিনেমাকে বাচ্চা লাগবে। কিন্তু ট্র্যাজেডি এটাই, হয়তো সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজই করবে না। এই ছিল আমার মাঙ্কি ম্যান সিনেমার রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করার জন্য ধন্যবাদ।